মেনটেন করতে বলা হয়েছে, সেগুলো যদি মেনটেন না করে তাদের পেমেন্ট হোল্ড করা হয়। শফিকেরও ২ মাসের পেমেন্ট হোল্ড করা হয়েছিল। হয়নি তা না, হয়েছিল। তার একটা এই কারণেই যে ও রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করেনি। আমার এখানটাতে ১৩০ টা ছেলে-মেয়ে নিয়ে কাজ। প্রত্যেকটা ছেলে-মেয়ের বাড়ি থেকে ভরসা রাখে যে আমি আমার মেয়েটাকে পাঠাচ্ছি, সে বড় কিছু হবে। এই তো? আজকে সবারই মানে অনেকেরই আছে যাদের অভিনয়ের প্রতি ভালোবাসা, অভিনয়ের প্রতি এর জন্যই আমাদের এখানটাতে আসে। কিন্তু সব বাপ-মা কিন্তু মেয়েদেরকে ছাড়ে না। যাদের প্রতি ভরসা আছে, যে মেয়েটার প্রতি ভরসা আছে যে না আমার মেয়েটা ওখানে কিছু করবে না, সে নিজের পায়ে দাঁড়াবে। ভরসা হয়েছে বলে কিন্তু মেয়েটাকে দিয়েছে আমাদের এখানটায় কাজ করতে। সেই মেয়েটা এসে যদি এখানে কোনো খারাপ আচরণ দেখি, কোনো খারাপ কিছু কারো সাথে প্রেম আলাপন দেখি, কারো সাথে রিলেশনশিপ করে, তাহলে সেগুলো কাদের দেখা উচিত? আমাদের দেখা উচিত তো? অবশ্যই, অবশ্যই। আমরা গার্জিয়ান। না দেখা উচিত না বলো? অবশ্যই। তাহলে আজকে শফিক যেগুলা করেছে, ও আমাদের ১ম অ্যাক্টর। ওকে যদি বাদ দেওয়া হতো, তাহলে আমি ১ম যখন শুরু করেছিলাম ২০২০ সালে, তার ১ মাস পরে বাদ চলে যেত। তখনও কি খারাপ আচরণ ছিল? না, তখন খারাপ আচরণ ছিল না। তখন ওকে অ্যাক্টর দিয়েছি ও ভালো ছেলে বলে, সত্যি কথা বলতে। ওকে আমি নিজের ছেলের থেকেও বেশি ভালোবাসি। ঠিক আছে? আমার ছেলে হলেও মানে আমি ঠিক এটাই করতাম, ওর সাথে যেটা করেছি। ঠিক আছে? বলার তো দেখেন, আপনি আপনার ছেলে যদি বেপথে যায়, নিশা ভান করে, যদি কোনো মেয়ের সঙ্গে কিছু মানে রিলেশনশিপ করে, তাহলে সেটা তো আপনার বলার কর্তব্য। অবশ্যই বলা কথা। বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখেছো এবং বুঝেছো যে কেন শফিককে পলিগ্রাম টিভি থেকে বাদ দেওয়া হয়েছে। পলিগ্রাম টিভিতে কিন্তু শফিক একা নয়, সেখানে কিন্তু ২০০ থেকে ৩০০ জন ছেলে মেয়ে কাজ করে এবং শফিকের জন্যই কিন্তু সবার ভবিষ্যৎ নষ্ট হচ্ছিল। তাকে কিন্তু শুধরানোর জন্য অনেক টাইম দেওয়া হয়েছিল, ভালো পথে আনার জন্য, কিন্তু সে ভালো পথে আসার মতন ছেলে ছিল না। সে প্রথম থেকেই মানে চরিত্রহীন, যাকে বলে চরিত্রহীন ছিল। তো তাকে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে, আর তাকে সুযোগ দেওয়া যাবে না। তার একার জন্য তো অন্যান্য বাচ্চারা, অন্যান্য ছেলেমেয়েরা খারাপ হচ্ছে। শফিক কিন্তু বয়সে ছোট